এই সেই রাম মন্দির চলে এসেছি দেখতে পাচ্ছ। রাম মন্দিরের ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছ। চলো সামনে আরো অনেকটা যেতে হবে, অনেক যাওয়ার পর রাম মন্দির দেখতে পাবো। এটা হচ্ছে গেটের লাইন। এই যে চলো দেখি গেটে কি তো লাইন হয়। এই সেই গেটের লাইন, সব ব্যারিকেড করা আছে। চলে এসছি, আমরা কয়েকজন আছি, বেশি জন নেই, আমার পেছনে 2-3 জন আছে। এসছি, রাস্তা হাঁটা পথ চলা অনেক ভালো এবং আনন্দও বেশি লাগে। এখানে একটা ছোট্ট একটা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরটা যে রামজি সীতাজি সবাই কিন্তু এখানে বসে আছে, দেখো এই যে বসে আছে। এখানে একটা ছোট্ট একটা মন্দির। এই সেই মন্দির, এগুলো সব নতুন বানিয়েছে। উপরে চড়াও যাবে, সিঁড়ি দেওয়া আছে। আমরা যখন রাম মন্দিরে ঢুকেছিলাম অনেক লাইন পড়েছিল, আর রাম মন্দিরটা সকাল থেকে খোলা ছিল, তা ভোগের সময় বন্ধ ছিল মনে হয়, ঠিক জানি না। তো আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে, 1-2টোর সময় আবার খুলেছিল। তো খোলার পরে আমরা ঢুকেছিলাম, ঢুকে গিয়ে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। সেখানে গিয়ে কিন্তু তোমাকে তোমার কাছে যে কিছু আছে, পান মশলা বা বিড়ি সিগারেট এগুলো থাকলে কিন্তু সব কিছু জমা দিতে হবে। মোবাইল জমা দিতে হবে, জুতো জমা দিতে হবে, দিয়ে তোমাকে লকারে ভরে আসতে হবে। একটা ব্যাগ দেবে, সেই ব্যাগে ঢুকে আসতে হবে এবং দিয়ে একটা লকারের চাবি নিয়ে তোমাকে ভেতরে এন্ট্রি করবে। তো সেখানে এখন বর্তমান কোনো পয়সা লাগছে না, বিনা পয়সায় ঢোকাচ্ছে। সেখানে ঢুকে তুমি অবশ্যই যখন বেরোবে দেখে শুনে একটু বেরোবে, কেননা লেখাপড়া দেখে, যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে কোথায় কোন দিকে যাচ্ছে, বাথরুম কোন দিকে, সব কিছু কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে। সেই অ্যারো দেখে তোমাকে বেরোতে হবে। তুমি যে লকারের চাবিটা দিয়েছো সেই লকারের চাবি কিন্তু যেখানে দিয়েছো সেখান থেকে তোমাকে ফেরত দেবে না, তার বিপরীত দিকে ফেরত দিচ্ছে। তো সেটা কিন্তু দেখে তোমরা অবশ্যই তোমাদের জিনিসপত্র ফেরত নিয়ে নেবে, দিয়ে তারপরে তোমরা বেরিয়ে আসবে। তো পরের ভিডিও জন্য অপেক্ষা করতে থাকো। আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।